কাপড়গুলো হতে কি আমার বান্ধবীদেরকে আগে দেখাতাম না, যত তাড়াতাড়ি পারি গোসল করে নতুন কাপড় পরে একদম সালাম, সবাই সালাম করব, পরে ঈদের সালামি নিব। ঈদ নিয়ে পরিকল্পনা চেয়ে হলো আনন্দটা, যে 1 মাস রোজা থাকার পরে ঈদ আসছে। ঈদের দিন রান্নাবান্না তো প্রতিদিনই মাছ মাংস হয় আর কি। ঈদের দিন স্পেশাল যেটা হলো যে আপনার প্রথম সকালবেলায় উঠেই যে মিষ্টি মুখ করাটা, তা আমার বাসাতে আমি জানি না কার বাসায় কী ধরনের হয়। একদম 4টা থেকে আমরা জর্দা, সেমই, ফিন্দি এগুলো তৈরি করি, কারণ সকালবেলা ছেলেরা নামাজ পড়তে যাবে, এসে হয়তো যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাবে, নয়তো নামাজ পড়ে এসে খাবে, যার জন্য একদম ভোরবেলা থেকেই আমরা শুরু করি হলো মিষ্টি রান্না করাটা। তারপর মানে যার যার মতো মানে খাওয়াটা 1 মাস পরে সকালবেলা নাস্তা করা, তারপর রান্নাবান্না শুরু হলো। যেমন স্বাভাবিক সবাই করে, যে পোলাও, কেউ পোলাও করে, কেউ বিরিয়ানি করে, কেউ আপনার কুরমা করে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, এগুলো তো থাকে আর কি। তার মধ্যে চটপটি থাকে আমাদের বাসায়। তো এই যে মানে এইগুলো সব কিছুই থাকে বাসাতে, তা যে যখন খুশি খাচ্ছে। তবে ঈদের দিন দুপুরবেলা আমরা সব ফ্যামিলি একদম বাচ্চা কাচ্চা, আমার ভাই বোনের বাচ্চা, মানে যারা আত্মীয় স্বজন, আমরা একসঙ্গে বসে মানে চেষ্টা করে খাওয়ার জন্য। টেবিলে জায়গা না হলেও আমরা ফ্লোরে একদম মানে পাটি বলেন বা অনেক বড় চাদর বলেন, এগুলো বিছিয়ে নেই। না, অবশ্যই মিস করি, কারণ ছোটোবেলায় যখন ঈদ আসবে রোজার মাস থেকে শুরু করতাম, আর নতুন কাপড় দিতে হবে, তার সঙ্গে ম্যাচিং করে জুতো দিতে হবে, চুড়ি দিতে হবে, কানের দুল দিতে হবে। তো এগুলো সবসময় ভাবতাম। যখনই দেখা গেল 10-12টা রোজা শেষ হয়েছে, তখন থেকে কেনাকাটা শুরু হলো। তা আমি সবসময় একটু জিদ্দি ছিলাম যে মার কাছ থেকেও নিব, বাবার কাছ থেকেও নিব, আবার নানা, আমি প্রথম নাতনি ছিলাম, নানা নানির কাছ থেকে নিব। তো ঈদের দিন কিন্তু বেশ বোধহয় 5-6টা হয়ে যেত আমার আর কি। আমি খুব গর্ববোধ করতাম, আমার অন্য বোনদের বলতাম না আমার বেশি হয়ে গেছে, ওরা একটু কান্নাকাটি করতো। তবে আরেকটা হতো, ওইটা এখন আসলে খুব মিস করি। কাপড়গুলো হতে কি আমার বান্ধবীদেরকে আগে দেখাতাম না, একদম বালিশের নিচে লুকিয়ে রাখতাম, যে সকালে উঠে ঈদের দিন পরে ওদেরকে দেখাবো। তার বান্ধবী অনেক বলতে, এই দেখা না তোর কী কালারের কী ধরনের ড্রেস নিয়েছিস, না ঈদের দিন দেখাবো। তো এগুলো আসলে একটু মনে পড়ে, অবশ্যই মনে পড়ে। ঈদে আর একটা হলো সবচেয়ে বড় কথা, ঈদের সালামি। মানে যত তাড়াতাড়ি পারি গোসল করে নতুন কাপড় পরে একদম সালাম, সবাই সালাম করব, পরে ঈদের সালামি নিব। তো এখন অবশ্য সালামি নেই, কিন্তু দিতে হয় বেশি আর কি। আমি জানি না, হয়তো যুগ চেঞ্জ হয়েছে, মানে যার জন্য মনে হয় এটা। তবে আসলে যতটা মানে রাগঢাক করে থাকা যায়, কারণ ছবি দেখে হলো পয়সা দিয়ে, তাই নয় কি? তা আমি যদি ওপেনলি সবসময় চলতে থাকি, ফিরতে থাকি, তাহলে দর্শকরাদের আমার কাছে মনে হয় একটু কিউরিওসিটি বোধহয় কমিয়ে যায় আর কি। কারণ আমি পয়সা দিয়ে ছবিটা দেখছি, আর আমি সবসময় যখন আমি এমনি দেখতে থাকবো, তখন অতটা মনে হয় তার প্রতি একটা আগ্রহটা থাকে না। কারণ হলো কি, আমি বিশেষ করে আমি যখন চলচ্চিত্রে এসেছি, তখন তো বিটিভি শুধু ছিল। তো বিটিভি কিন্তু অনেক সময় দিয়ে আমাদেরকে ডাকতো আর কি, কোনো অনুষ্ঠানের বিশেষ প্রোগ্রামে, মানে পার্থিপক্ষে কিন্তু আমরা যেতাম না। মাঝে মাঝে হয়তো কোনো দেয়া বাসায় এসে আমাদের যে ছায়াছন্দ, যে গানের যে অনুষ্ঠান, আমাদের নিজেদেরই গান যে আমরা লিপসিং করেছি ছবিতে, ওগুলো হয়তো কিছু অনুষ্ঠান 2-1টাতে আমি করেছি, কিন্তু বাসায় ওরা এসে তারপর ইন্টারভিউ নিয়েছে। তো কখনো কিন্তু বিটিভিতেও যায়নি, এই কারণেই যে যদি আমাদেরকে এমনি ফ্রি দেখে ফেলে, হয়তো হলে আগ্রহটা কমে যাবে। এটা আমাদের, বিশেষ করে আমার মধ্যে এই ব্যাপারটা ছিল। তা যেটা বলতে চাচ্ছেন আপনি, যে এখন ছবি রিলিজ হলেই একদম ফেসবুকে বা অনলাইনে, যেখানে মানে সব জায়গায় একদম প্রচার করে তারপরে আমাদের যারা সেলিব্রিটিরা যায় আর কি। আমি জানি না কতটুকু লাভবান হয়, তবে হ্যাঁ, আমরাও গেছি, সেটা মানে এইভাবে না, কোনো হলে মানে বিশেষ কোনো ছবি রিলিজ হয়েছে, তখন হয়তো দেখা গেল, যেমন খুলনাতে আমি গেছি, চিরাঙেও গেছি, তেমনি করে 2-1টা হলে বোধহয় গেছি আর কি। তো ওইভাবেই সবাই মিলিতভাবে, যে প্রডিউসার, ডাইরেক্টর, শিল্পীরা ওদের একদম পত্রিকাতে উঠছে, বা তখন আপনার প্রচার হচ্ছে যে অমুক দিন অমুক শিল্পীরা আসবে এই ছবি যারা প্রমোট করতে, ওইটা 1-2টা হলে আমরা যেতাম। তো তারপর কিন্তু ওভাবে আমাদের যাওয়া হতো না আর কি। আমি জানি না, হয়তো এখন ট্রেড চেঞ্জ হয়েছে, এইভাবেই প্রচার করে গিয়ে ভালো হলে ঢুকলে আমার মনে হয় ছবি ওদের বিজনেস করবে।
এটা বোধহয় সবার প্রত্যাশা।